বন্ধুরা কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো ব্লগটি শুরু করছি এই যে এখন থেকে। এখন কয়টা বাজে? এখন হচ্ছে 10:15 বাজে। তো সকাল বলবো নাকি? হ্যাঁ, সকালে তো মনে হয় আছে। তো সকালে উঠেছি, সব কাজকর্ম কমপ্লিট করেছি, অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি, স্নান সেরেছি, তারপর হচ্ছে পুজো করেছি। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ পুজোটা কিন্তু আমার হয়ে গেছে। এই যে আর এখানে না আমার হচ্ছে আসন তো আর একটু জায়গাটা কম হয়ে গেছে, তাই একটা আসন এখানে রেখে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর একটা আসন না এই যে দেখো এখানে রেখে দিয়েছি, ঠিক আছে। এই যে দেখো, তো বাজার এনেছি, এই যে বাজার এনেছি, বাজারগুলো তুলবো। আর হচ্ছে এইখানে হচ্ছে একটু চিকেন আর হচ্ছে চিংড়ি মাছ ভিজিয়ে রেখেছি, এই যে। আর এইখানে হচ্ছে দুধ, এই যে বের করে রেখেছি। তো একটু সুজি রান্না করব দুধ দিয়ে, এই যে সুজি। তো ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটি তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো রান্না করব হচ্ছে আমি এই তো সুজি, তার জন্য হচ্ছে দুধটা ভালো করে গরম করে একদম ফুটিয়ে ভালো করে গরম করে কিন্তু নিয়েছি। জাল দিয়ে একটু তেজপাতা দিয়েছি, চিনি দিয়েছি, চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি সুজিটা একটু মানে টেলে নিচ্ছি আর কি, একটু ভেজে নিচ্ছি হালকা করে, বাদামি কালার করে, না করলে কিন্তু একদম কাঁচা কাঁচা লাগবে, একটা গন্ধ লাগবে। এই জন্য একটু ভেজে নিলাম, নিয়ে তারপরে হচ্ছে দেখো সুজিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আর আজকে না দুধটা হচ্ছে বেশি হয়ে গেছে, সুজিটা হচ্ছে কম হয়ে গেছে। তো আর এই জন্যই কিন্তু টেস্টটা বেশি হয়েছিল, কারণ হচ্ছে আমার ছেলে শিবাও কিন্তু সুজি একদমই খায় না। তো ওর মতো মানুষ হচ্ছে আজকে সুজি দুবার করে নিয়ে খেয়েছে আর কি। তো তারপর দেখো শিবা হচ্ছে প্রাইভেট থেকে এসেছে, তো আমরা কিন্তু, তো শিবা দেখো এখানে হচ্ছে ব্লেন্ডার করে দিচ্ছে, যেহেতু একটু আমার তাড়াহুড়া করছি আমি, কারণ হচ্ছে রান্না করতে দেরি হয়ে গেছে। তো এখানে ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে ডালটা হচ্ছে, এই যে। আর আজকে হচ্ছে জানো কি অবস্থা হয়েছে আজকে? পুরো ভিডিওটা মানে দেখলে বুঝতে পারবে যে কি হলো আজকে রান্না করতে নিয়ে। তো দেখো এখানে হচ্ছে চিকেন রান্না করছি। তো চিকেনের রান্না করার জন্য দেখো কত তেলও দিয়েছি আমি, কিন্তু কত পেঁয়াজ দিয়েছি, অনেক সব কিছুই দিয়েছি, যা যা উপকরণ দেওয়া দরকার। আমার মনে হয় কি আজকে একটু বেশি দিয়েছি। তো দেখো দেওয়ার পর হচ্ছে চিকেনগুলো দিচ্ছি আর কি। তো আজকে চিকেন ছিল হচ্ছে ওই তো মানে ওই একটা বড় একটা চিকেন এনেছিল শিবার বাবা, তো সেখান থেকে কিছু অংশ রেখে দিয়েছিলাম অল্প অল্প করে, যে হচ্ছে একদিন হচ্ছে রুটি দিয়ে রান্না করা মানে রুটি দিয়ে খাওয়া হবে আর কি রান্না করে। তো ভাবলাম, ওর বাবা বললো যে রুটি দিয়ে খাওয়ার দরকার নেই, আজকে দুপুরে শিবার জন্য শুধু রান্না করে দাও। তো যাক অনেক মানে টুকুই ছিল শুধু শিবাকে, আমাদের সবারই হয়ে যেত। তো দেখো এত সুন্দর করে রান্না করেছিলাম। আর রান্নার শেষে কী হয়েছে জানো? কি বলবো তোমাদের, বলার মতো মানে কি বলতে পারছি না। এই তো জানালা দিয়ে হচ্ছে মানে বিড়াল এসেছিলো, পাশে একটা হচ্ছে টিনের একটা মানে আছে, ঘর আছে, তো সেখানে এই তালেপুর উঠে মানে বিড়াল এসেছিলো, আমি দেখতে পাইনি, আমি একটু ওই রুমে ছিলাম কাজের জন্য। এসে দেখে কি বিড়াল হচ্ছে মুখ দিয়েছে। তো তারপর দেখে শুনে কি খাওয়া যায় তোমরাই বলো? তো তারপরে পুরো চিকেনটাই কিন্তু আমি একদম ফেলে দিয়েছি বন্ধুরা, কি বলবো, মানে কেউ খায়নি। মাত্র রান্না করে গরম গরম একদম রেখে দিয়েছি আমি, শুধু মানে ঢেলেই রেখে দিয়ে ওই বাসা ওই মানে ওই রুমে চলে গিয়েছি। তো এইরকম একটা অবস্থা হয়েছে যে রান্না করে খেতে পারলাম না। তো ভাগ্যে যদি না থাকে যা হয়। তো এই যে এখানে দেখো সেই সবজি কেটে নিচ্ছিলাম, একটু পেঁপে দিয়ে রান্না করেছি আজকে আমি। তো পেঁপে আর একটু আলু দিয়েছিলাম। আর হচ্ছে আজকে ওই তো চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম হচ্ছে লতি, ওটা খুব মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। তো এই যে দেখো চিকেনটা হচ্ছে রান্না করছি আমি এখানে। তো রান্না তাই তোমরা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, কিন্তু খাওয়াটা দেখাতে পারিনি, কারণ খেতেই পারিনি। পুরো মানে চিকেনটা হচ্ছে ফেলে দেওয়া হয়েছিল। এই তো অবস্থা, কি বলবো তোমাদের আর। তো ঠিক আছে, খাইনি, হঠাৎ দেখে ফেলেছিলাম, যদি না দেখে খেতাম তাহলে আরও খারাপ হতো জিনিসটা, তাই না? তো দেখে ফেলেছি, ফেলে দিয়েছি, ওটা ঠিক আছে। তো এখন যে একটু ঢাকা দিয়ে দেব, হালকা একটু ঢাকা মানে হালকা একটু সিদ্ধ করে নিব আমি। তো যে দেখো কি সুন্দর হয়েছে না, কালারটা কত সুন্দর এসেছে কিন্তু একদম, তো সুন্দর কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ। আর খুবই একটা ঘেরান বেরিয়েছিল, একদম খুবই সেন্ট বেরিয়েছিল। তো জলটা আমি দিয়ে দিলাম, এই যে।
তো ঠিক আছে বন্ধুরা, এই যে দেখতে থাকো আমার চিকেন রান্নাটা। তারপরে যে ফেলে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি। এই যে মাখা মাখা একদম হয়ে গেছে, নামিয়ে দেব। এই যে দেখো। তো এখন কিন্তু আমি হচ্ছে লতির যে তরকারি রান্না করছি, একদম মাখা মাখা করে তো চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর কারা কারা তোমরা হচ্ছে চিংড়ি দিয়ে লতি খাও? আমার তো মনে হয় যে তোমরা সবাই খাও, কারণ হচ্ছে এটা হচ্ছে খুবই একটা কমন খাবার। এই যে দেখো ফেলে দিচ্ছে, এই যে। আর এর ভিতরে কিন্তু আমি জল দিয়ে রাগ করে অনেক জল দিয়েছিলাম, জলগুলো ফেলে দিয়েছি, জন্য এমন পেঁয়াজটা একটা কালার এসেছে। তো যাই হোক, দুঃখ করে লাভ নেই। এই যে আমি লতি রান্না করছি, সেটাই হচ্ছে আসল, যেটা আমি খেতে পেরেছি সেটাই আসল। তো এই যে এখানে লতি হচ্ছে রান্না করছি, সব বাটা কষাগুলো দিয়ে দিলাম, উপকরণগুলো দিয়ে দিয়েছি। তো শিবা কি খাবে? তো ও তো হচ্ছে লতির তরকারি খাবে না। তো এই জন্য হচ্ছে ওর জন্য দুটো ডিম ভাজলাম, যে দুপুরে একটা খেয়ে নেবে আর রাত্রে একটা খাবে। আর শিবা তো নেই, ও হচ্ছে প্রাইভেটে চলে গেছে না খেয়ে, যেহেতু রান্নাটা দেরি হয়ে গেছে, ও খেতে পারেনি। তো এখন এই যে দেখো বিকেলবেলা করছি। এই যে দেখো। তো এখন কিন্তু বিকেল হচ্ছে 5:30 বাজে। মুখ চোখের অবস্থা দেখো, একটু ঘুমিয়েছিলাম। তো হাত মুখ ধোয়া হয়নি, হাত মুখটা ধুয়ে নিব। আর এদিকে হচ্ছে আমার পাশের ইউনিটে হচ্ছে এক দিদি আসছে ভাড়া, নতুন, মানে এখন আসেনি, মানে ঘর দুয়ার একটু পরিষ্কার করতেছে। তো সে একটু গরম জল চাইছে, তো তার জন্য একটু গরম জল করছি আমি। তো ঠিক আছে বন্ধুরা। তো এখন হচ্ছে সন্ধ্যা লেগে গেছে, প্রায় লেগে যাবে আর কি, মানে সন্ধ্যার ছায়া নামছে এরকম। তো জানালাটা আটকিয়ে দিলাম আমি। ওই দেখো, ওই যে বিড়ালটা একটু দেখতে পেরেছো? কারা কারা দেখেছে যে দেখো বিড়ালটাকে। ওই দেখো টিনের মধ্যে কিন্তু হাঁটছিল। যাই হোক, দেখা হলো বিলের সাথে। তো লাস্ট পর্যন্ত তোমাদের সাথে একটু দেখা হলো বিলের সাথে, বিলাই নয় বিড়াল। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হচ্ছে, টাটা।